নমস্কার সালাম, আমি কামাল হোসেন। আপনাদের জন্য আজকের একটি প্রতিবেদন। আর কতদিন চুপ থাকবেন আপনারা? আর কতদিন আপনারা আপনাদের প্রতিবাদের কণ্ঠ ন্যায্য আদায়ের পক্ষে সোচ্চার করবেন না? আপনারা জানেন আমি এর প্রতিবাদে গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছি এবং বলেছি যতক্ষণ না এটার সমস্যার সমাধান না করবেন ততদিন না কিন্তু ওই পদ হাজার অনুরোধ করলেও আমি গ্রহণ করব না। 10 বছর পরীক্ষা নেই, কি মাদ্রাসা কি স্কুল সার্ভিস, 10 বছর পরীক্ষা নেই। মাদ্রাসার জন্য প্রচণ্ডভাবে আমি সাংবাদিক সম্মেলন করেছিলাম, কারণ স্কুলে একজন করছিলেন, তিনি আবার সেই পদ থেকে রিজাইন দিয়েছেন। আমার দেখা দেখি আরও দুজন কিন্তু তারা গুরুত্বপূর্ণ পদ থেকে সরে এসেছেন। তো মাদ্রাসাতে আমি নিজেই প্রতিবাদ করেছি, দুবার সাংবাদিক সম্মেলন করে প্রত্যেকের সঙ্গে ঝগড়া করেছি রীতিমতোভাবে। কিন্তু অবাক ব্যাপার, কোনো ছাত্র সমাজ তারা আমার পাশে দাঁড়ায়নি। মুসলিম সমাজের কোনো বড় বড় প্রতিনিধি তারা কিন্তু আমার কাছে দাঁড়ায়নি। এতে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। আর স্কুল সার্ভিস কমিশনের কথা বলছি, যারা ধর্নায় বসে আছেন তাদের এবারে ধর্নার ধজ্জাটাকে আরও বেশি বেশি করে প্রতিবাদী করতে হবে, কারণ বারবার আপনাদের সঙ্গে কথা বলা হচ্ছে, আপনাদের সঙ্গে কোনো প্রতিজ্ঞা রাখছেন না, এবং আর কদিন বাদে ইলেকশনের দিন ঘোষণা হয়ে যাবে। সুতরাং আবার কবে আপনাদের হবে তার কোনো ঠিক নেই। অথচ খুব কয়েক সপ্তাহের মাত্র ব্যাপার, কয়েক সপ্তাহের মধ্যে কোর্টে গিয়ে শুধু সঠিক তথ্যটা বললেই কোর্ট কিন্তু অবশ্যই স্টে অর্ডারের উপরে নেই। কোর্ট অবশ্যই মানবিক দিক বিচার করেই কিন্তু নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে পারে। হ্যাঁ, আপনারা যেমন অনেক দলের অনেকে আমাকে বলেছিল এখানে কামালের কোনো স্বার্থ আছে। শুনুন, আমার কোনো স্বার্থ নেই। আমি পেশায় স্কুল শিক্ষক, আবার বলছি আমি যে কোনো মুহূর্তে স্কুলে ফিরে যাব, কারণ এই দল থেকে, এই গুরুত্বপূর্ণ পদ থেকে আমি সরে এসেছি। আমাকে যে কাজে লাগানোর কথা ছিল সে কাজে আমাকে লাগায়নি, কারণ আমি আপনাদের জন্য কামাল হোসেন হতে পেরেছি। আমি একজন সামান্য স্কুল শিক্ষক ছিলাম, কেউ আমাকে চিনত না, কিন্তু আমি যখন চাকরির পরীক্ষার ছেলে মেয়েদের জন্য বই লেখা এবং কোচিং দেওয়া, তারপর থেকে মানুষ আমাকে চিনে গেছে, বাংলা আমাকে চিনে গেছে, তার ফলে আমাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে স্কুল মাদ্রাসা নিয়ে কোনো রকমের গঠনমূলক পদ্ধতি নেওয়া হয়নি, আমার কথা শোনা হয়নি। তাই আপনাদের বললাম, একেবারে জোর জবরদস্ত একটা আন্দোলন শুরু করুন, গণতান্ত্রিক আন্দোলন। কোনো রকম জঙ্গি আন্দোলন করবেন না, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করুন। পশ্চিমবঙ্গটাকে কাঁপিয়ে দিন। আপনাদের আন্দোলনের মাধ্যমে পশ্চিমবঙ্গ কেঁপে যাবে। আমি যে প্রতিবাদ করেছিলাম, রিজাইন দিয়েছিলাম, তার মধ্যে সারা বাংলা কেঁপে উঠেছিল, আপনারাও কাঁপিয়ে দিন।